ত্রিপুরা সরকারের তত্ত্বাবধানে 1900 শূন্য পদে নিয়োগ বিজ্ঞাপন বেরিয়েছে। এই নিয়োগ বিজ্ঞাপনটি চাকরির মেলার মাধ্যমে নিয়োগ হবে। ডাইরেক্টর স্কিল এডুকেশন দপ্তর থেকে নিয়োগ অ্যাডভার্টাইজমেন্টটি বেরিয়েছে। 12 জুন চাকরি মেলা অনুষ্ঠিত হবে। সেই চাকরির মেলায় ত্রিপুরা থেকে 1900+ ক্যান্ডিডেটকে অফার অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। স্যালারি কি, 1900খানা ভ্যাকেন্সি, কোন কোন পোস্ট এসেছে, কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, কোথায় প্লেস অফ পোস্টিং, টু যেটা আমরা ডিটেলস দেখে নেব। সবচেয়ে প্রথম ডাইরেক্টর স্কিল এডুকেশন যে আধিকারিক যে স্পন্সর যে অ্যাডভার্টাইজমেন্টটা করেছে চাকরি মেলা বিষয়ে, সেই অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নিই। তারপর ডিটেলস 1900খানা যে ভ্যাকেন্সি রয়েছে এটা টু জেড দেখে নেব। Next career opportunity, here's your chance. The Directorate of Skill Development, Government of Tripura is organizing a mega recruitment drive on 12th June 2026 at Model ITI Indranagar from 11 a.m. to 4 p.m. Over 1900+ vacancies across leading companies in sectors of manufacturing, healthcare and engineering and many more. To register, scan the QR below. Don't miss the opportunity to kickstart your career. Your dream job might be waiting for you. স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের যে বিজ্ঞাপন মূলে আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে 1900+ ভ্যাকেন্সি এসেছে। এখন 1900+ ভ্যাকেন্সি কোয়ালিফিকেশন, স্যালারি, প্লেস অফ পোস্টিং, লোডিং ফুডিং ফ্রি কিনা, এজ, কোয়ালিফিকেশন, কয়টা পোস্ট খালি আছে, প্রত্যেকটা ভ্যাকেন্সি ওয়াইজ ডিটেলস দেখে নেব। প্রথমত চাকরি মেলাটা অনুষ্ঠিত হবে 12 জুন 2026। কোথায় অনুষ্ঠিত হবে? মডেল আইটিআই ইন্দ্রনগর। ঠিক আছে, মডেল আইটিআই যে মহিলা আইটিআই আছে সেই ইন্দ্রনগরে চাকরির মেলাটি অনুষ্ঠিত হবে। এখন আমরা স্টেপ বাই স্টেপ ভ্যাকেন্সিটা দেখে নেব। সবচেয়ে প্রথম ভ্যাকেন্সি এসেছে প্রোডাকশন ট্রেনিং নিয়োগ করা হবে 30 জন এবং মেশিন অপারেটর নিয়োগ করা হবে 30 জন। প্রোডাকশন ট্রেনিংয়ের জন্য কোয়ালিফিকেশন আইটিআই বা ডিপ্লোমা পাস আউট হতে হবে। আইটিআই মাধ্যমিক ভাষা আইটিআই পাস আউট হতে হবে, ইঞ্জিনিয়ারিং সেক্টরে ডিপ্লোমা পাস আউট হতে হবে। মেশিন অপারেটরের জন্য আইটিআই বা ডিপ্লোমা পাস আউট হতে হবে। এখানে প্রোডাকশন ট্রেনের জন্য 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। মেল ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু মেশিন অপারেটরের জন্য অনলি মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। দুইটা চাকরি ক্ষেত্রে 18,000 টাকা বেতন। জব লোকেশন হলো পুনে। এখানে লোডিং এবং ফুডিংয়ের ব্যবস্থা আছে, থাকা খাওয়া কিন্তু ফ্রি, থাকা খাওয়া ফ্রি। পুনে গিয়ে চাকরিটা করতে হবে, 18,000 টাকা বেতন। ইন্টারভিউটা হবে আগরতলায়। আর ইন্টারভিউ যে স্পন্সর করছে, যারা ইন্টারভিউতে মানে পরিচালনা করছে, সেটা হলো ত্রিপুরা সরকারের ডাইরেক্টর স্কিল ডেভেলপমেন্ট যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট এই চাকরির মেলাটা পরিচালনা করছে বা এই ডিপার্টমেন্টের অধীনে চাকরির মেলাটা সম্পূর্ণ হবে। এই হলো প্রথম দুইটা ভ্যাকেন্সি। প্রথম ভ্যাকেন্সিটা মেসেজ তিরুপতি টেকনোলজি প্রাইভেট লিমিটেড থেকে এসেছে। দ্বিতীয় ভ্যাকেন্সিটা অথবা পলিমার প্রাইভেট লিমিটেড থেকে এসেছে। এখন আমরা স্টেপ বাই স্টেপ নিচের ভ্যাকেন্সিগুলো দেখে নিচ্ছি। 3 নাম্বার ভ্যাকেন্সি এসেছে প্রগ্রেসিভ মোটর টাটা থেকে। প্রগ্রেসিভ মোটর টাটা সার্ভিস ইঞ্জিনিয়ার, সেলস এক্সিকিউটিভ এবং ব্যাক অফিস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে। সার্ভিস ইঞ্জিনিয়ারের 15খানা পোস্ট, আইটিআই বা ডিপ্লোমা পাস আউট হতে হবে। টেকনিক্যাল পোস্ট এটা 18 থেকে 35 বছরের মধ্যে বয়স, 10,000 টাকা বেতন, সাথে প্রভিডেন্ট ফান্ড, ইএসআই ব্যবস্থা আছে। আগরতলা প্লেস অফ পোস্টিং ফ্রেশার। সব কিন্তু যারা নতুন তাদের জন্য। এক্সপিরিয়েন্স কিন্তু একটা চাকরিতেও বলা হয়নি যে এক্সপিরিয়েন্স লাগবে। যারা ফ্রেশার বা নতুনরা আছে তারাই কিন্তু অনায়াসে অ্যাপ্লাই করতে পারবে। তারপর সেলস এক্সিকিউটিভ বেরিয়েছে টাটা থেকে, 30খানা ভ্যাকেন্সি, গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে, 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে, 10,000 টাকা পার মান্থ স্যালারি হবে। আগরতলায় প্লেস অফ পোস্টিং। ব্যাক অফিস এক্সিকিউটিভ নিয়োগ করা হবে, গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে, 18 থেকে 35 বছর মধ্যে বয়স হতে হবে, 12 থেকে 15,000 টাকা বেতন হবে। আগরতলায় প্লেস অফ পোস্টিং। প্রগ্রেসিভ মোটর টাটা থেকে টোটাল 46খানা ভ্যাকেন্সি বেরিয়েছে, অর্থাৎ সবগুলা প্লেস অফ পোস্টিংয়ে কিন্তু আগরতলা। প্রথম যে দুটো চাকরি তার প্লেস অফ পোস্টিং ছিল পুনে। এরপরে পরপর 3 ক্যাটাগরি চাকরি, সার্ভিস ইঞ্জিনিয়ার, সেলস এক্সিকিউটিভ, ব্যাক অফিস এক্সিকিউটিভ টাটাতে, 3টা চাকরি কিন্তু আগরতলায় প্লেস অফ পোস্টিং। 4 নাম্বার বিজ্ঞাপনে চলে যাচ্ছি। এসএমসি ইন্টিগ্রেটেড ফেসিলিটি ম্যানেজমেন্ট সলিউশন লিমিটেড অর্গানাইজেশনে হাউস কিপিং সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে এবং অফিস ওয়ার্ক স্টাফ নিয়োগ করা হচ্ছে। হাউস কিপিং সুপারভাইজারের জন্য 12 পাস হতে হবে ন্যূনতম। শুধু ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে। বয়স 35-এর কম হতে হবে। এক্সপিরিয়েন্সের কোনো দরকার নেই। 25,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। হাউসকিপিং সুপারভাইজার শুধু ফিমেলরা, ঠিক আছে, শুধু ফিমেলরা হাউসকিপিং সুপারভাইজার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে 25,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। আর অফিস ওয়ার্ক যেটা বলা হয়েছে, আইটিআই পাস আউট হতে হবে, 35 বছরের নিচে বয়স হতে হবে, বেলো 35 হতে হবে, 15 থেকে 20,000 টাকা বেতন দেওয়া হবে অফিস ওয়ার্ক স্টাফের জন্য। এটা অফিসিয়াল
কাজ, ক্লারিক্যাল পোস্ট, আইটিআই বা তার ইকুইভ্যালেন্ট যদি পোস্ট থাকে বা ডিপ্লোমা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। অফিস ওয়ার্কের জন্য ভ্যাকেন্সি কিন্তু হিউজ বেরিয়েছে, 150খানা ভ্যাকেন্সি বেরিয়েছে অফিস ওয়ার্কের জন্য। প্যান ইন্ডিয়ার যে কোনো জায়গাতে এই অর্গানাইজেশনের যে মানে ব্রাঞ্চ আছে সেখানে প্লেস অফ পোস্টিং পড়বে। লুডিং এবং ফিডিংয়ের কিন্তু ব্যবস্থাপনা আছে। সবচেয়ে বড় কথা হলো যেখানে যাবে 15 থেকে 25,000 টাকার মতো বেতন হবে, প্লাস লুডিং ফুডিংয়ের কিন্তু ব্যবস্থাপনা আছে। 5 নম্বর অর্গানাইজেশনে চলে যাচ্ছি। মহামায়া প্রাইভেট লিমিটেডে ইলেকট্রিশিয়ান নিয়োগ করা হচ্ছে আগরতলা, কুমারঘাট এবং উদয়পুর ব্রাঞ্চে। 15খানা ভ্যাকেন্সি, 12 পাস হলে অ্যাপ্লাই করা যাবে। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। মেল ফিমেল সবাই অ্যাপ্লাই করতে হবে। মহামায়া প্রাইভেট লিমিটেড অর্গানাইজেশনে যদি অ্যাপ্লাই করতে চায় অ্যাজ এ ইলেকট্রিশিয়ান 12 পাস হলে অ্যাপ্লাই করা যাবে। 15,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। আগরতলায় 5 জন, কুমারঘাটে 5 জন, উদয়পুরে 5 জন, টোটাল 15 জন নিয়োগ করা হবে মহামায়া প্রাইভেট লিমিটেডে। নেক্সট, ভিশন প্লাস অর্গানাইজেশনে সিসিই পোস্টে নিয়োগ করা হবে। 12 পাস হলে অ্যাপ্লাই করা যাবে। 20খানা ভ্যাকেন্সি বেরিয়েছে ভিশন প্লাস থেকে। বয়স সেম, 10,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। প্লেস অফ পোস্টিং আগরতলা। মহামায়া প্রাইভেট লিমিটেড এবং ভিশন প্লাস দুইটাতেই কিন্তু বয়স 18 থেকে 40, মেল ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবে। মহামায়াতে যেন 15,000 টাকা বেতন দেওয়া হবে, ভিশন প্লাসে সেখানে 10,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। 6 নম্বর অর্গানাইজেশন দেখে নিলাম। 7 নম্বর অর্গানাইজেশনে চলে যাচ্ছে। 7 নম্বর অর্গানাইজেশনের নাম হলো মডার্ন ইনফ্রাতে জুনিয়র ইঞ্জিনিয়ার, অফিস ম্যানেজার এবং মার্কেটিং স্টাফ নিয়োগ করা হচ্ছে। যেহেতু জুনিয়র ইঞ্জিনিয়ারিং পাস আউট হতে হবে এবং অফিস ম্যানেজার বা মার্কেটিং স্টাফের জন্য ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস হলেই অ্যাপ্লাই করা যাবে। 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। 10 থেকে 15,000 টাকা পার মান্থ স্যালারি দিতে হবে। আগরতলায় প্লেস অফ পোস্টিং। মডার্ন ইনফ্রাতে যদি চাকরি করতে চাও আগরতলায় পোস্টিং পড়বে, 10 থেকে 15,000 টাকা বেতন দেওয়া হবে। নেক্সট, গণপতি সোলার এজেন্সিতে ইলেকট্রিশিয়ান নিয়োগ করা হচ্ছে 5 জন। গণপতি সোলার এজেন্সিতে ইলেকট্রিশিয়ান 5 জন নিয়োগ করা হচ্ছে। 12 পাস হলে অ্যাপ্লাই করা যাবে। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। আগরতলাতে 3 জন, সাউথ ত্রিপুরাতে 2 জন, টোটাল 5 জন স্টাফ নিয়োগ করা হচ্ছে গণপতি সোলার এজেন্সিতে। 12 পাস ক্যান্ডিডেটটা কিন্তু অনায়াসেই অ্যাপ্লাই করতে পারবে। 9 নম্বর দ্য রিয়েল ড্রিম। আরেকটা কথা বলে দিচ্ছি, আগে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, গিয়ে অ্যাপ্লাই করবে এই সিস্টেম কিন্তু এখানে নেই। আগে থেকে অ্যাপ্লাই করতে হবে। কিউআর কোড যেটা আছে তার স্ক্যান করার পর যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে গিয়ে আগে ফর্ম ফিল আপটা করে নেবে। কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাও কিন্তু আমরা দেখিয়ে দেবো, সেটাও আমরা বলে দেবো। কোনো ঘাবড়ানোর কিছু নেই, কোনো ভয়ের কিছু নেই। আর ত্রিপুরা সরকার যেহেতু স্পন্সর করছে, ত্রিপুরা সরকারের উপর আমাদের বিশ্বাসটুকু রাখতে হবে। নেক্সট, দ্য রিয়েল ড্রিম অর্গানাইজেশনে টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান নিয়োগ করা হচ্ছে 10 জন। আগরতলায় 5 জন, তেলিয়ামুড়ায় 5 জন। ন্যূনতম কোয়ালিফিকেশন 12 পাস হতে হবে। 10 থেকে 12,000 টাকা বেতন দেবে। এখানে দেখো, মহামায়া প্রাইভেট লিমিটেড, ভিশন প্লাস, মডার্ন ইনফ্রা, গণপতি সোলার এজেন্সি, দ্য রিয়েল ড্রিম, এই যে পাঁচখানা অর্গানাইজেশন আছে সবগুলিতেই কিন্তু 12 পাস হলে অ্যাপ্লাই করা যাবে। সবগুলিতেই 18 থেকে 40 বছর বয়স, সবগুলি ফ্রেশার অ্যাপ্লাই করবে এবং স্যালারি 10, 15 এবং 25,000 টাকা পার মান্থ ধার্য করা হয়েছে। অর্থাৎ এগুলি কিন্তু সবগুলি ত্রিপুরায় চাকরি। সবগুলি এখানে যতটুকু আলোচনা করেছি ত্রিপুরায় চাকরি। প্রথম দুইটা শুধু আমরা পড়ে দেখেছি। এরপর আমরা 10 নম্বর ভ্যাকেন্সিতে চলে যাচ্ছি। এরপর 10 নম্বর যে ভ্যাকেন্সি আফসার প্রাইভেট লিমিটেড থেকে বেরিয়েছে, অ্যাসোসিয়েট সুপারভাইজার ইলেকট্রিশিয়ান নিয়োগ করা হচ্ছে। 500খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। 500খানা, মাননসই 500খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। কোয়ালিফিকেশন 10 পাস, 12 পাস, আইটিআই, গ্র্যাজুয়েশন, অর্থাৎ মাধ্যমিক পাশে আছে, 12 পাশে আছে, আইটিআই আছে, গ্র্যাজুয়েশনও আছে। 500খানা পোস্টে নিয়োগ করা হবে। অ্যাসোসিয়েট সুপারভাইজার ইলেকট্রিশিয়ান। প্লেস অফ পোস্টিং বেঙ্গালুর, হায়দ্রাবাদ, গুজরাট, পুনে। পুনে প্লেস অফ পোস্টিং। লুডিং ফুডিং দেওয়া হবে, এখানে খাওয়ার ব্যবস্থা থাকবে। 20 থেকে 22,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। মাধ্যমিক পাস হলে আপনারা চাকরিটা করতে পারেন, 20,000 টাকা মতো বেতন দেওয়া হবে। 12 পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন। গ্র্যাজুয়েশন হলে ধরে নেন 22,000 টাকা বেতন দেওয়া হবে। কিন্তু ত্রিপুরায় কিন্তু চাকরি না, বেঙ্গালুর, হায়দ্রাবাদ, গুজরাট, পুনে থেকে কিন্তু চাকরিটা করতে হবে। লুডিং ফুডিংয়ে কিন্তু এখানে ব্যবস্থাপনা আছে। এ নিয়ে কিছু টেনশনের কিছু নেই। 500 প্লাস ভ্যাকেন্সি, হিউজ নাম্বার ভ্যাকেন্সি কিন্তু, মাননসই অনেকটা বড় ভ্যাকেন্সি কিন্তু 500 প্লাস। আরও আসছে 340, 435, 185, 80, 50, হিউজ নাম্বার ভ্যাকেন্সি বেরিয়েছে কিন্তু। সব মিলে 1900 প্লাস ভ্যাকেন্সি। তারপর 11 নম্বরে তৃষ্ণা পাওয়ার সলিউশনে ইনস্টলার নিয়োগ করা হচ্ছে 2 জন। 12 পাস হলে অ্যাপ্লাই করা যাবে। 8 থেকে 10,000 টাকা বেতন দেওয়া হবে। সাউথ ত্রিপুরায় প্লেস অফ পোস্টিং। তারপর হারমোন ইন্টারন্যাশনালে
নিয়োগ করা হচ্ছে, অ্যাপ্রেন্টিস ট্রেনি নিয়োগ করা হচ্ছে 340খানা ভ্যাকেন্সি। বিকম, বিএ, বিএসসি গ্র্যাজুয়েশন পাস যারা আছে বা যারা ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি বা ডিপ্লোমা করা বসে আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ। 18 থেকে 20,000 টাকা বেতন দেওয়া হবে, 18 থেকে 20,000 টাকা বেতন দেওয়া হবে যদি আমরা হারমন ইন্টারন্যাশনালে জয়েন করি। ডিপ্লোমা বা ডিগ্রি আছে ইঞ্জিনিয়ারিংয়ে, হারমন ইন্টারন্যাশনালে জয়েন করতে পারেন। 340খানা ভ্যাকেন্সি, বিএ, বিকম, বিএসসি যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন হতে হবে, 18 থেকে 25 বছরের মধ্যে বয়স। তারপর 13 নম্বর ভ্যাকেন্সি নিপ্রো ইন্ডিয়া কর্পোরেশন থেকে বেরিয়েছে অ্যাপেন্ডিক্স ট্রেনি, 185খানা ভ্যাকেন্সি বেরিয়েছে নিপ্রো ইন্ডিয়া কর্পোরেশন থেকে, 185খানা, 18,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। ডিপ্লোমা থাকতে হবে মেকানিক্যালে বা ইলেকট্রিক্যালে, ডিপ্লোমা বা ডিগ্রি পাস আউট হতে হবে, তাহলে 185খানা পোস্টে অ্যাপ্লাই করা যাবে। 18,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। লুডিং এবং ফুডিংয়ের কিন্তু ব্যবস্থাপনা আছে এখানে। হারমন ইন্টারন্যাশনাল বলুন বা নিপ্রো ইন্ডিয়া বলুন, সব দুইতে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা আছে। তারপর উইপ্রো পরি অ্যান্ড রোবোটিক্স থেকে বেরিয়েছে অ্যাপেন্ডিক্স ট্রেনি, 90খানা ভ্যাকেন্সি। ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে বা আইটিআই থাকতে হবে ইলেকট্রিশিয়ান বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে, 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। 16,500 থেকে 20,000 টাকা বেতন দেওয়া হবে। উইপ্রো যে রোবোটিক্স অর্গানাইজেশনে যদি আমরা অ্যাপেন্ডিক্স ট্রেনি হিসাবে চাকরিটা করেন, 90খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। তারপর টাটা গোসান থেকে অ্যাপেন্ডিক্স ট্রেনি ভ্যাকেন্সি বেরিয়েছে 435খানা। আইটিআই হতে হবে, অল ট্রেড বা গ্র্যাজুয়েশন পাস হতে হতো, অথবা মাধ্যমিক বা 12 পাস হলে অ্যাপ্লাই করা যাবে। মাধ্যমিক পাস 12 পাস হলে অ্যাপ্লাই করা যাবে। টাটাতে চাকরি অবশ্যই একটা সুনামের চাকরি, অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। মাধ্যমিক পাস যারা বসে আছেন 18 থেকে 25 বছরের মধ্যে বয়স তারা অ্যাপ্লাই করতে পারেন। 15 থেকে 18,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। 435খানা ভ্যাকেন্সি। তারপর 16 নম্বরে প্রনা হেলথ কেয়ার এনাবলস প্রাইভেট লিমিটেড থেকে বেরিয়েছে, কেয়ারটেকার নিয়োগ করা হচ্ছে, এএনএম জিএনএফ নার্সিং নিয়োগ করা হচ্ছে এবং জিডিএ ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে। 50টা ভ্যাকেন্সি বেরিয়েছে। 15,000 টাকা প্রথম দেওয়া হবে, প্রথম আফটার 6 মান্থ, অ্যান্ড 6,000 বোনাস দেওয়া হবে। আফটার 6 মান্থের পরে 6,000 টাকা বোনাস দেওয়া হবে, আর প্রাথমিক অবস্থায় 15,000 টাকা বেতন দেওয়া হবে। থাকা খাওয়ার ব্যবস্থা আছে। বেঙ্গালুরুতে প্লেস অফ পোস্টিং পড়বে। মানে সবগুলো ভ্যাকেন্সি যদি সামারাইজ করি, 1900 প্লাস ভ্যাকেন্সি, মানা যায় বিরাট বড় হিউজ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে। ত্রিপুরা সরকার অধীনে এত বড় চাকরি মেলা আমরা আগে দেখতে পাইনি। আগে দেখেছি 300, 400, 200 জন নিয়োগ করা হচ্ছে জেআইবিটি অফিসে, কিন্তু এবার আমরা দেখলাম হিউজ নাম্বার, মানে 1900 প্লাস ভ্যাকেন্সি। এবং ত্রিপুরা ডাইরেক্টর স্কিল ডেভেলপমেন্টের অফিসিয়াল যে ফেসবুক আইডি, সেখানে অ্যাডভার্টাইজমেন্ট শেয়ার করা হয়েছে। ডাইরেক্টর স্কিল ডেভেলপমেন্ট যে অফিসিয়াল ফেসবুক আইডি, সেখানে বিজ্ঞাপনের যে স্পন্সরশিপ সেটা শেয়ার করা হয়েছে সেখানে। এবং অ্যাডভার্টাইজমেন্টে কিউআর কোডের বিষয়টা স্ক্যান বলা হয়েছে। আমরা কিউআর কোডের যে স্ক্যান করার পর যে লিঙ্কটা, সেখানে কিউআর কোড দেওয়া আছে, দেখবেন এটা অনেক সময় স্ক্যান করলে ঠিকঠাক আসে না। এমন যে লিঙ্কটা আসে, লিঙ্কটা দিয়ে তো সেখানে গিয়ে তোমরা ডাইরেক্টর স্কিল এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে, সেখানে গিয়ে বায়োডাটা ফর্ম জমা দিতে পারবে। এখন অনেকের কাছে কোশ্চেন থাকবে, 1900 খানা ভ্যাকেন্সি এসেছে, এটা কি আসলে কি ফেক নাকি রিয়েল? আমরা বলবো 100% রিয়েল। আমরা ফেসবুক পেজে যে ডাইরেক্টর স্কিল ডেভেলপমেন্ট ফেসবুক পেজ শেয়ার করে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। অফিসিয়াল ওয়েবসাইট শেয়ার করে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং যে লিঙ্ক, যে অ্যাডভার্টাইজমেন্ট, যে স্পন্সরশিপ, যে অ্যাডভার্টাইজমেন্ট যে ম্যামকে দিয়ে করানো হয়েছে, ওনার অ্যাডভার্টাইজমেন্ট লিঙ্কও দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারো। কালকের প্রভাতী দৈনিকও অ্যাডভার্টাইজমেন্ট চলে আসতে পারে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। যেহেতু আজকে ডেটে বেরিয়েছে, কালকে প্রভাতী দৈনিকে অ্যাডভার্টাইজমেন্টটা চলে আসতে পারে। এখন কোথায় হবে ইন্টারভিউটা? আইটিআই মহিলা যে মডেল আইটিআই মহিলা উড্ডনগর, সেখানে হবে। মেল ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবে। 11 গটিকা থেকে শুরু হয়ে যাবে, 4 গটিকার মধ্যে আবেদন মানে যাওয়া যাবে, ইন্টারভিউ দেওয়া যাবে। আগে থেকে ফর্ম যেগুলো আছে জমা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, একমাত্র অনলাইনে কিউআর কোড স্ক্যান করে বা যে লিঙ্ক দেবো সেই লিঙ্কে ক্লিক করে বায়োডাটা জমা দিতে পারেন। এরপর সেখানে চলে যাবেন, সেখানে চলে যাওয়ার পর আপনার বায়োডাটার ভিতরে যা যা ফিল আপ করছেন সেটা সেখানে বলবেন, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছে সেটা সেখানে বলবেন। তারপর আপনার ওয়াল ডকুমেন্টের অবশ্যই জেরক্স কপি এবং অরিজিনাল নিয়ে যাবেন, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবেন যদি আমরা চাকরিটা করতে চান। আর আজকের চাকরিটা শুধু যে ত্রিপুরা এরকম নয়, কিন্তু পুনে, তারপর বেঙ্গালোর, হায়দ্রাবাদ, গুজরাট, এইসব জায়গাতেও কিন্তু আমরা চাকরির প্লেস অফ পোস্টিং করতে পারি। এখন কিউআর কোডটা যখন স্ক্যান করবেন তখন কি হবে সেটাও আমরা দেখে নিচ্ছি। গুগল ফর্ম লিঙ্ক চলে আসবে। কিউআর কোডটা স্ক্যান করার পর ডাইরেক্টর স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা লেখাই আছে, জব ফেয়ার চাকরি মেলা, মানে তা নিয়ে কোনো দ্বিধাবোধ নেই। তাছাড়া অফিসিয়াল ফেসবুক পেজে যে তারা অ্যাডভার্টাইজমেন্ট লিঙ্ক, সেটা তো আমরা দিয়ে দেবো। এখানে নিজের মেইল আইডিটা থাকবে অটোমেটিক, যেহেতু আপনারা নিজের মেইল আইডির মাধ্যমেই গুগল প্লে অন্য কোনো কাজগুলো করেন, বা মেইল আইডিটা সিলেক্ট করে নেবেন। তারপর নেম, নিজের নামটা বসাবেন, অ্যাড্রেস, বাড়ি কোথায়,
জেলা, ভিলেজ, পোস্ট অফিস টু যে সব এখানে সুন্দরভাবে বসিয়ে দিতে পারেন। নামের পাশাপাশি অ্যাড্রেসটাও বসিয়ে দিলেন, ডেট অফ বার্থটাও দিয়ে দিলেন, কোয়ালিফিকেশন 12 পাস, গ্র্যাজুয়েশন, আইটিআই আছে, ডিগ্রি, ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন গ্র্যাজুয়েশন হতে পারে। আর জব ডিসক্রিপশনের ভিতরে অবশ্যই সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট আমরা বলেছিলাম প্রোডাকশন ট্রেনি, মেশিন অপারেটর, সার্ভিস ইঞ্জিনিয়ার, সেলস এক্সিকিউটিভ, ব্যাক অফিস এক্সিকিউটিভ, হাউসকিপিং সুপারভাইজার, অফিস ওয়ার্ক, ইলেকট্রিশিয়ান, বলেছিলাম না অনেকগুলো পোস্ট। একটু ভিডিওটা ব্যাক করে আবার একটু দেখে নেবেন, ভিডিওটা ব্যাক করে পজ করে দেখে নেবেন কোন মানে জবটা বা কোন জিনিসটাতে আপনি চাকরিটা করতে চান সেটা অবশ্যই সিলেক্ট করবেন। যেমন আপনি অফিস ওয়ার্কের কাজটা করতে চান তাহলে না অফিস ওয়ার্ক সিলেক্ট করবেন, ইলেকট্রিশিয়ান সিলেক্ট করবেন, ব্যাক অফিস এক্সিকিউটিভ হলে ব্যাক অফিস এক্সিকিউটিভ সিলেক্ট করবেন, প্রোডাকশন টেলি হলে প্রোডাকশন টেলি সিলেক্ট করবেন। ঠিক আছে, চোজটা বোঝা গেল। কন্ট্যাক্ট নাম্বারটা বসাবেন এবং মেল আইডিটা বসাবেন, তারপর সাবমিট করে দেবেন। আপনার দায়িত্ব কর্তব্য শেষ। যেদিন ইন্টারভিউ হবে 12 তারিখ, সেদিন সেখানে পৌঁছে যাবেন। সেখানে সর্বশেষ আপনার অরিজিনাল ডকুমেন্ট অনেকগুলো যে অন্যান্য তথ্যাদি সবগুলো নেওয়া হবে। দেখো, ভ্যাকেন্সি 1900+ ভ্যাকেন্সি, প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু হবে সেখানে, অনেকটা ভিড় হবে সেখানে। কারণ এত সুন্দর স্যালারি স্ট্রাকচার, এত সুন্দর ব্যবস্থাপনা এটা হচ্ছে, সেটা সত্যিই অকল্পনীয়। ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জানাই এই ধরনের চাকরির ব্যবস্থাপনা করার জন্য। এবং বর্তমান সরকারের যে এই চাকরির মেলার যে গ্রহণযোগ্যতা সেটা আরও বৃদ্ধি পাবে। আশা করছি ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া অনুযায়ী এই জবটা পাবে এবং নিজের যে একটা ড্রিম সেটা পূর্ণ হবে। দেখো, সরকারি চাকরি তো আছে কিন্তু সংখ্যাটা অনেক কম, তো এত কমে কেমন হবে? তাই এই ধরনের প্রাইভেট চাকরিগুলোও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর যদি সেটা ত্রিপুরা সরকার পরিচালিত হয়, ত্রিপুরা সরকার যদি সেটা অর্গানাইজ করে, সেটা তো একদম সোনাই সোহাগ আমরা বলতে পারি। এই ছিল ডিটেলস। আমরা প্রথমে যে স্পন্সরশিপটা অ্যাডভার্টাইজমেন্টটা সেটা দিয়েছি, যে ম্যাম সেটা আলোচনা করেছে। তারপরে অ্যাডভার্টাইজমেন্টটা স্টেপ বাই স্টেপ আলোচনা করলাম। 1900 ভ্যাকেন্সি, কোন অর্গানাইজেশনে, কোন পোস্টে, কত স্যালারি, কোয়ালিফিকেশন কত, সমস্ত কিছু আলোচনা করেছি। ভিডিওটা স্পর্শ করে দেখে নিতে পারেন। সিস্টেমে কী কী পোস্ট দেওয়া হয়েছে, কী কী কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, সমস্ত কিছু তথ্যাদি এখানে দেওয়া আছে। কোনো ডাউট বা যদি প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকে সুস্থ থেকো। স্টাডিজ অফ ত্রিপুরার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।